পে কমিশন ও প্রধান উপদেষ্টার বৈঠকে অনুমোদন। আগামীকাল থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল। সুপ্রিয় বন্ধুরা, মানবকণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিজীবী যারা আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের আজকের ভিডিওতে আপনারা সবাই মিলে 200টি লাইক পূরণ করে দিন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে কমিশন এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত বৈঠকে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 25 তারিখ থেকেই। একেবারেই দেরি না করে বর্তমান মাসের চলতি বেতনের সাথেই সরকারি চাকরিজীবীরা পেয়ে যাবেন নতুন বেতন কাঠামোর সুবিধা। সরকারের এই উদ্যোগকে অনেকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। প্রধান উপদেষ্টা এবং পে কমিশনের যৌথ বৈঠকে এই কাঠামো চূড়ান্ত হওয়ার পর থেকেই সারা দেশে চাকরিজীবীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এতদিন ধরে যে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছিল সেটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে কর্মচারীরা যেভাবে চাপের মুখে ছিলেন সেই প্রেক্ষাপটে এই পে স্কেল কার্যকর হওয়াকে অনেকেই স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। এই নতুন কাঠামো শুধু চাকরিজীবীদের জীবনমান উন্নত করবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। কারণ বাড়তি আয়ের ফলে ভোগপণ্যের ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা তৈরি হবে এবং অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হবে। এখন চলুন দেখে নেওয়া যাক নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্য। তাৎক্ষণিক কার্যকর। আগামীকাল 25 তারিখ থেকেই এটি কার্যকর হবে, অর্থাৎ এই মাসের বেতন হাতে পাওয়ার সময় সবাই নতুন কাঠামোর সুবিধা ভোগ করবেন। রানিং মাসের বেতন। নতুন কাঠামোর বেতন আলাদা মাস থেকে নয়, বরং চলতি মাসের বেতনের সাথেই দেওয়া হবে। ফলে কর্মচারীদের হাতে একসাথে বাড়তি অর্থ চলে আসবে। পেনশন সুবিধা বৃদ্ধি। শুধু কর্মরত কর্মকর্তারাই নয়, পেনশনারদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 1:4 অনুপাত বজায়। নতুন পে স্কেলে পূর্ব নির্ধারিত 1:4 অনুপাতে বেতন কাঠামো সাজানো হয়েছে, যা একদিকে স্বচ্ছতা বজায় রাখবে, অন্যদিকে অভ্যন্তরীণ ভারসাম্য নিশ্চিত করবে। ভাতা বৃদ্ধি। মূল বেতনের পাশাপাশি বাড়ছে বিভিন্ন ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতা, যা চাকরিজীবীদের সামগ্রিক সুবিধাকে আরও শক্তিশালী করবে। এই 5টি দিককে কেন্দ্র করেই নবম জাতীয় পে স্কেলকে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি কর্মী বান্ধব এবং যুগোপযোগী বলা হচ্ছে। তবে শুধু সুবিধাই নয়, এর সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জও। সরকারকে অতিরিক্ত অর্থের যোগান দিতে হবে, যা বাজেট ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত অর্থনীতির ভিতরেই ঘুরে ফিরে আসবে। কারণ বাড়তি আয় মানেই বাড়তি ভোগ, আর বাড়তি ভোগ মানেই অর্থনৈতিক প্রবৃদ্ধি। চাকরিজীবীদের পাশাপাশি সাধারণ জনগণ মনে করছেন এ ধরনের সিদ্ধান্ত সমাজে ইতিবাচক মনোভাব তৈরি করবে। দীর্ঘদিন ধরে যারা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে ছিলেন তাদের দাবির প্রতিফলন ঘটতে যাচ্ছে এবার। বিশেষ করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর সবচেয়ে বড় উপকারভোগী হবেন। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই কাঠামো বাস্তবায়নে কোনো প্রকার গড়িমসি চলবে না। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময় মতো সঠিকভাবে বেতন প্রদানের কার্যক্রম সম্পূর্ণ হয়। একই সঙ্গে পর্যবেক্ষণ টিমও রাখা হয়েছে, যারা নিয়মিতভাবে খোঁজ নেবেন এই নতুন কাঠামো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কেবল একটি নতুন বেতন কাঠামো নয়, বরং এটি একটি আশার প্রতীক। আগামীকাল থেকেই শুরু হওয়া এই বাস্তবায়ন চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় যোগ করবে। সরকারের এই উদ্যোগ একদিকে যেমন চাকরিজীবীদের সন্তুষ্টি আনবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিকে করবে আরও গতিশীল।